ড্রাগন ফল কার কার পছন্দ? আমার তেমন একটা পছন্দ না, মাঝে মধ্যে খাই এই আর কি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ড্রাগনের পুডিং। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি। তো এইখানে ড্রাগনের পুডিং বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা ড্রাগনই নিয়েছিলাম, যেহেতু আজকে প্রথম ট্রাই করবো এই জন্য। তো প্রথমে আমি একটি ড্রাগনকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম, এখানে দেখেন। আর ড্রাগন কাটার পরে দেখেন কি লাল হয়েছিল। এই ড্রাগনটা অনেক বেশি লাল ছিল আর অনেক বেশি মিষ্টি ছিল। আমার ড্রাগনটা মিষ্টি হলে একটু বেশি ভালো লাগে, তাছাড়া তেমন একটা আমার পছন্দ না। তো দেখেন বোর্ডের কি অবস্থা হয়েছে, মানে অনেক বেশি লাল ছিল। অনেক বাচ্চারা নাকি ড্রাগন ফল অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমারও তেমন পছন্দ না, আমার ছেলেও তেমন একটা খায় না। তো এই জন্য আমার বাসাতে আসলে ওইভাবে ড্রাগন আনাই হয় না। তো আমি ওই দিন অনেকগুলো ড্রাগন এনেছিলাম, আর এই রেসিপিটা আসলে অনেক আগেই করেছিলাম, কিন্তু শেয়ার করছিলাম না আর কি, এডিট করার জন্য সময় পাচ্ছিলাম না। তো আজকে যাই হোক আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেললাম। এই পুডিংটা বানানো কিন্তু একদমই সহজ। আর পুডিং বানানোর পরে তো আমার অনেক বেশি ভালো লেগেছে, প্লাস আমার ছেলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এইভাবে ছোট ছোট করে ড্রাগনগুলোকে আমি কেটে নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো করে ড্রাগনগুলোকে কাটতে পারেন। তারপরে হলো এটাকে ব্লেন্ড করতে হবে, মানে যেভাবে আপনারা ব্লেন্ডার জারেও করতে পারেন বা চামচ দিয়েও করতে পারেন। আমি একটি কাঁটা চামচের সাহায্যে ব্লেন্ড করেছিলাম, যেহেতু এই ফলটা অনেক বেশি নরম, সো ততটা প্রবলেম হয়নি আর কি। তো দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে ব্লেন্ড করছিলাম। আমার সাদা বাটিটা একদম লাল হয়ে গিয়েছিল, মানে গোলাপি কালার হয়ে গিয়েছিল, যেহেতু মানে ড্রাগনটা অনেক বেশি কালারফুল ছিল। তো আমার মিশ্রণটি রেডি হওয়ার পরে এটাকে আমার চুলার মধ্যে জাল করতে হবে। আর চুলার মধ্যে জাল করার আগে আপনাকে অবশ্যই মনোযোগের সাথে এই কাজটাকে সেরে নিতে হবে। সেটা হলো আপনি যে প্যানের মধ্যে এই মিশ্রণটা জাল করবেন, সেখানে আপনি সামান্যতম পানি দিবেন আপনার মানে পরিমাণ অনুযায়ী আর কি, যতটুকু আপনার মিশ্রণ হবে ওই পরিমাণ অনুযায়ী। তারপরে হলো এখানে সামান্যতম আগার আগার পাউডার দিতে হবে। আর আপনি যদি একটু মিষ্টি খান তো সেই হিসেব করে আপনি সামান্য চিনিও অ্যাড করতে পারেন। তারপরে হলো এটাকে চুলার মধ্যে জাল দিতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত একটা দুইটা বলক আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আপনি জাল করবেন। 1 বা 2 মিনিট জাল হলেই হয়ে যাবে। অনেকগুলো রেসিপিতে আমি দেখেছিলাম এই মিশ্রণটাকে তারা একটু ছেঁকে নিয়েছিল, কিন্তু আমার ড্রাগনের এই দানা দানা ভাবটাই খুব ভালো লাগে আর কি। তো এই জন্য আমি আর কি ছেঁকে নেইনি। তারপরে দেখেন ওই মিশ্রণটাকে আমি ঢেলে নিয়েছিলাম একটি পাত্রে, যে পাত্রে আমি সেট করব। মানে একটু ঠান্ডা হওয়ার পর ওই পাত্রে আপনি রাখবেন, তারপরে হলো আপনি ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি এটা মজা লাগবে। তো পরের দিন সকালবেলা দেখেন কি সুন্দর মতো এটা সেট হয়ে গিয়ে। আর এই পুডিংটা আমি যখন বানিয়েছিলাম তখন কিন্তু অনেক বেশি গরম ছিল, আর তখন খেতে অনেক বেশি ভালো লেগেছে। বিশ্বাস করেন আমার ছেলে কিন্তু ড্রাগন একদমই পছন্দ করে না, কিন্তু ও এই পুডিংটা পাওয়ার পরে প্রথমে খেতে চাচ্ছিল না, ভেবেছিল সে ড্রাগন, কিন্তু ওকে একটু মুখে দেওয়ার পরে কিন্তু সে টেস্ট করার পরে আমাকে আর দেয় নাই। যাই হোক আমার ছেলের কাছে ভালো লেগেছে, এটাই আমার কাছে শুকরিয়া। তো সবার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে জানাবেন। আল্লাহ হাফিজ।